কিছু মানুষের আকীদা রয়েছে যে পীর সাহেবদেরকে মানতে হবে, কিছু মানুষের আকীদা রয়েছে ওলিদেরকে মানতে হবে, কেউ বলছে পীর সাহেবকে না মানলে জান্নাতে যাওয়া যাবে না। এখন আমি যদি প্রশ্ন করি পীর সাহেবকে মানবো কেন, আল্লাহ কোথায় পীর সাহেবকে মানতে বলেছে? হুজুর বলবে সূরা তওবার মধ্যে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার বাসী তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও। পীর সাহেব বলছে এই যে দেখো সাদিকিনের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পীরকে মানতে বলেছেন। আমি যদি তাকে প্রশ্ন করি যে ভাইজান এখানে তো সাদিকিন বলেছেন, এখানে তো পীর সাহেব বলেননি, তারা আপনাকে ভেজাল ঢুকিয়ে দেওয়ার জন্য, তারা আপনাকে বিভ্রান্ত ছড়ার জন্য তারা বলবে নামাজ নামে তো আল্লাহ পৃথিবীতে কিছু পাঠাননি, নামাজকে আল্লাহ সালাত নামে পাঠিয়েছে, আল্লাহ রোজাকে আল্লাহ সিয়াম নাম বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন হজকে বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেবকে সাদিকিন নামে ডেকেছেন। এজন্য আমি রাগ করে বলে থাকি অনেক বিরাতি ভাইদেরকে যে এই আয়াতটি মনে হয় পীরের বাপের উপরে নাযিল হয়েছে। কেন? তারা বলছে যে মোহাম্মদ, তারা বলছে যে পীর সাহেবকে মানতে হবে, পীর সাহেবকে মানা দলিল কি? তারা বলছে সাদিকিন, এর মানে হচ্ছে পীর সাহেবদেরকে মানতে হবে। এই জন্য আমি বললাম রাগ করে যে আয়াতটি মনে হয় পীরের বাপের উপরে নাযিল হয়েছে। কেন? আয়াত তো আজ নাযিল হয়নি, আয়াত তো নাযিল হয়েছে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে কেউ যদি সত্যবাদী হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে সাহাবীরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে তাবেঈনরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে ইমামেরা হবে। এই সব পীর সাহেবরা না, তারা সব কিছু টেনে টুনে নিয়ে এসে পীর সাহেবদের সাথে লাগিয়ে দিচ্ছে, আর তারা বলছে যে এই দেখো পীর সাহেবদেরকে মানতে হবে। অসম্ভব হতে পারে না, কোনো পীরকে মানা যাবে না, কোনো আউলিয়াকে মানা যাবে না। তারা বলছে যে পীরকে মানা যাবে না, এটা ঠিক, কিন্তু আউলিয়াকে মানতে হবে, ওলিদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে, যা তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, তো খবরদার তোমরা অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন ওলিয়া উলিয়াদের। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খবরদার তোমরা সেগুলি মানো যা তোমাদের রবের পক্ষ থেকে, যা তোমাদের নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে, সেগুলি মানো। আর তোমরা খবরদার তাদের অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আউলিয়াদের। বলুন তো ওলির বহুবচন কি? ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোন পীরকে মানা যাবে না, পৃথিবীর কোন ওলিকে মানা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে মানতে বললেন, রাসূলকে মানতে বললেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না? এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন কেউ যদি মানতে গিয়ে এদিক ওদিক করে, কেউ যদি মানতে গিয়ে বেশি করে দেয়, কেউ যদি মানতে গিয়ে কম করে দেয়, তাহলে তার আমল বাতিল হবে। এখন আমরা আল্লাহ হাদিস, আমাদের মসজিদে তো আমাদের পাশের যে সব মসজিদ রয়েছে, হানাফি ভাই যারা রয়েছে, বিদাতি ভাই যারা রয়েছে, তারা ফজর সালাত আদায় করার পর তারা বলবে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, বালাগাল্লাহু বিকামালিহি, কাসাফাতু যাবি জামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলে কি বলে না? অবশ্যই বলে। এই যে তারা এই কিয়ামটা পড়লো, তাকে যদি আপনি প্রশ্ন করেন ভাইজান এই যে আপনি কিয়াম পড়লেন এর প্রমাণ কি? আপনি কি প্রমাণ দিতে পারবেন? কোন সাহাবীরা কি নবীর উপরে কিয়াম করেছিল? কোন তাবিরা কি করেছিল? নবী কি তার উপরে করেছিল? কারো মুখ বন্ধ হয়ে যাবে, কেউ বলতে পারবে না, কেন কোন জায়গা থেকে প্রমাণিত নয়। এই যে তারা পড়ছে, দুটি কারণে পড়ছে। এক নম্বর হচ্ছে তারা বলছে যে আমরা লামাজ হাদিস থেকে, মানে আহলুল হাদিস থেকে হানাফি ভাই যারা, তারা আল্লাহকে, আল্লাহর নবীকে বেশি সম্মান দেয়, বেশি মানে, তারা আল্লাহর নবীকে সম্মান দিতে গিয়ে তারা এই বিরোধ করে। আর দ্বিতীয় নম্বরে তারা নেকির আশাই করে। তারা যে এই কিয়াম করে, আজকে আমি তাদেরকে মূর্খ প্রমাণ করে যাব। কেন? এই কিয়াম দিয়ে রাসূলকে
এই কিয়াম দিয়ে রাসূলের সম্মান বাড়ানো যায় না, এই কিয়াম দিয়ে আল্লাহর নবীকে সম্মান দেওয়া যায় না, এই কিয়াম দিয়ে আল্লাহর নবীকে অপমান করা হয়, এই কিয়াম দিয়ে আল্লাহর নবীকে ছোট করা হয়। সেই সব মানুষরা বুঝতেই পারছে না। যারা আপনারা গ্রামার জানেন তারা বুঝবেন। যে বলুন তো ইয়া মানে কি? ইয়া মানে হচ্ছে হে, আর আইহা শব্দের মানে হচ্ছে হে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার কোরআনে ডেকেছেন, পবিত্র কোরআনে ততবার আল্লাহ রাব্বুল আলামিন আইহা শব্দ দিয়ে ডেকেছেন। আইহা শব্দের মানে হচ্ছে হে মহামানিত নবী, হে সম্মানিত নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্মান দিয়ে কোরআনে ডেকেছেন। এখন আমাদের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী, তাকে যদি আমরা বলি যে হে মোদী, হে মোদী, তাহলে সে রাগ করবে না? অবশ্যই রাগ করবে। তাকে বলতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাকে বলতে হবে, সম্মান দিয়ে রাখতে হবে, না হলে অসম্মান করা হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পবিত্র কোরআনে যতবার ডেকেছেন ততবার সম্মান দিয়ে ডেকেছেন, হে মহামানব নবী, হে সম্মানিত নবী। আর এই সব মূর্খরা বলছে ইয়া নবী মানে হে নবী। এখানে বোঝা যাচ্ছে যে তারা আল্লাহর নবীকে সম্মান দিতে গিয়ে তারা আল্লাহর নবীকে ছোট করেছেন। তাহলে আল্লাহর নবীর আকীদা আপনাকে মেনে নিতে হবে। সর্বপ্রথমে আকীদা আপনাকে স্পষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, অনেক মানুষের অনেক আকীদা রয়েছে। কিছু আমরা হিন্দুদের আকীদা আমরা জানি, এখন তো আমরা বিদাতি ভাই যারা তাদের আকীদা আমরা জানলাম, এখন আমরা হিন্দু ভাইদের কিছু আকীদা জানি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। একজন মহিলা ডাক্তার জাকির নায়েকের কাছে একটা প্রশ্ন করেছিলেন, বলেছিলেন, ডাক্তার সাহেব, একজন মুসলমান যদি ভালো আমল করে জান্নাতে যেতে পারে, একজন মুসলমান যদি ভালো আমল করে জান্নাতে যেতে পারে, তাহলে একজন হিন্দু কেন ভালো আমল করে জান্নাতে যেতে পারবে না? তখন তিনি উত্তরে দিয়ে বললেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে মাদ্রাসায় পড়ছে বা স্কুলে পড়ছে, স্কুলে আপনার মেয়ে বা আপনার ছেলের 6টি সাবজেক্ট রয়েছে, 6টি সাবজেক্ট আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, 6টি সাবজেক্টের ভিতরে আপনার ছেলে যদি 5টি সাবজেক্টে 100 করে নাম্বার তুলে আর একটি যদি 10 তুলে, তাহলে আপনার ছেলে পাস করতে পারবে? অবশ্যই পাস করতে পারবে না। তেমনি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ যদি জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে তাকে তার প্রতি 4টা জিনিস, তার প্রতি ঈমান থাকতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন। সূরা 103 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা ফি খুসর, পৃথিবীর সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলু সলিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষের প্রতি হককে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের মাধ্যমে আল্লাহকে ডেকেছে। তাহলে 4টি কাজ করতে হবে। ডাক্তার জাকির নায়েক বললেন যে 4টি কাজ করলে একজন মানুষ জান্নাতে যেতে পারবে। 1 নম্বর হচ্ছে ঈমান গ্রহণ করতে হবে। মানুষের যদি ঈমান না থাকে, তাহলে মানুষ যত ভালো আমল করুক না কেন, মানুষ জান্নাতে যাবে না। মানুষের যদি ঈমান না থাকে, মানুষ যদি আল্লাহকে বলে বিশ্বাস করে না থাকে, মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, এক আল্লাহকে যদি না স্বীকার করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায়, একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে হয়, একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায়, তাহলে তাকে ব্রহ্মসূত্র পড়তে হবে। ব্রহ্মসূত্র বলা হচ্ছে একাম ব্রহ্মা দিবতা নাস্তে নিহিনি কিঞ্চন। একাম ব্রহ্মা মানে ব্রহ্মা হচ্ছে একজন, ঈশ্বর হচ্ছে একজন, রব হচ্ছে একজন, প্রভু হচ্ছে একজন, আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহর 99টি নাম রয়েছে, যেই নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকুন না কেন, আল্লাহ হচ্ছেন একজন। একাম ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে একজন, আল্লাহ হচ্ছে একজন। দিবতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটিও নাই।
তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে আমাদের মুসলমান যদি কোনো হিন্দু ভাই যদি মুসলমান হতে চায় তাহলে তাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল। এই বাক্যটাকে এই কালমায়ে শাহাদাতটাকে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত কোনো হিন্দু আল্লাহর প্রতি ঈমান না রাখবে, নবীর প্রতি ঈমান না রাখবে, ততক্ষণ পর্যন্ত একজন হিন্দু মুসলমান হতে পারে না। তেমনই একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে হয়, একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায় তাহলে তাকে ব্রহ্মসূত্র পড়তে হবে। ব্রহ্মসূত্রে তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যিনি ঈশ্বর হবে, যিনি আল্লাহ হবেন, যিনি প্রভু হবেন, যিনি রব হবেন, তিনি একজন হবে, দ্বিতীয় হবেন না, একটু হবে না। তাহলে তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যে আল্লাহ একজন, দ্বিতীয় নাই, একটুও নাই। তাহলে তারা কি করে বলতে পারে আমাদের? এখন আপনি কোনো হিন্দুকে যদি বলেন ভাইজান আপনি কয়জন ঈশ্বরকে বিশ্বাস করেন, তাহলে সে বলবে, কেউ বলবে যে 3 জন, কেউ বলবে 300 জন, কেউ বলবে 360 জন, কেউ বলবে 33 কোটি। আর আপনি একজন সঠিক মানে যারা হিন্দু ধর্ম ভালো বুঝে, যারা হিন্দু ধর্ম পণ্ডিত যারা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাইজান বলুন তো একজন হিন্দুকে কয়জন ঈশ্বরে বিশ্বাস করা, তখন সে বলবে একজন হিন্দুর উচিত একজন ঈশ্বরকে বিশ্বাস করা। এখন আপনি বলুন একজন ঈশ্বরকে বিশ্বাস না করলে একজন সঠিক হিন্দু হতে পারে না। তাহলে তারা কি করে 360 জন মাবুদ পূজা করতে পারে? 360 জন কি করে মূর্তি পূজা করতে পারে? এখন আমাদের কিছুদিন আগে দুর্গা পূজা চলে গেল, আজকে মনে হয় রয়েছে। এই দুর্গা পূজাতে কত টাকা খরচ করছে, কত টাকা খরচ করছে, কিন্তু আসলেই দেবী দুর্গা তাদের ভগবান না। ধর্মগ্রন্থে বলা হচ্ছে যিনি ঈশ্বর হবেন, যিনি তোমাদের রব হবেন, নাচাত লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, দেবী তো স্ত্রীলিঙ্গ। এখন আপনি যদি কোনো হিন্দুকে বলেন, হিন্দু ভাইদেরকে বলেন যে বলুন তো ভাইজান দেবী দুর্গা কি কোনো পাতি ছিল, দেবী দুর্গা কি কোনো স্বামী ছিল, তখন সে বলবে হ্যাঁ অবশ্যই ছিল, কেন ছিল না? তার নাম কি? তার নাম হচ্ছে শিব। তার নাম হচ্ছে শিব। শিব হচ্ছে দেবী দুর্গার স্বামী। ধর্মগ্রন্থে বলছে যে যিনি ঈশ্বর হবেন, যিনি রব হবেন, তার কোনো লিঙ্গ থাকবে না, তিনি পুরুষও হবেন না, তিনি স্ত্রীও হবেন না, তার কোনো স্বামী থাকবে না। আর ধর্মগ্রন্থে তারা বলছে যে আর কি ছিল? দেবী দুর্গার স্বামী ছিল। তাহলে একজন হিন্দু সঠিক হিন্দু হতে হলে তাকে এক ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। ভাগবত গীতা 7 নম্বর শ্লোক 20 নম্বর অধ্যায়ের মধ্যে লেখা আছে যে যাদের কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে তাহারাই দেব দেবীর পূজা করিয়া থাকে। এখন কোন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায় তাহলে তাকে মুহাম্মাদের অনুসরণ করতে হবে তাদের ধর্মগ্রন্থে। ভাগবত মহাপুরাণ 7 নম্বর শ্লোক 130 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি মন্ত্র বলা হচ্ছে, সেখানে আমাদের নবীর নাম বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে ওম অজ্ঞান হে মোহাম্মদ অন্ধকার নাশম, ওম অজ্ঞান হে মোহাম্মদ। এমন একটি জামানা আসবে যাকে বলা হয় অন্ধকর্মাই জামানা। এমন একটি জামানা আসবে যাকে বলা হয় অন্ধকর্মাই জামানা। তোমরা যদি সেই জামানায় পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি সেই জামানা থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে হোম অজ্ঞান হে মোহাম্মদ, তাহলে তোমরা মোহাম্মদের অনুসরণ করো। তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যিনি এমন একটি জামানা আসবে তোমাদের সামনে, তোমরা যদি সেই জামানা থেকে পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি সেই জামানা থেকে অন্ধকারময় জামানা থেকে তোমরা যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমরা কি করো? মুহাম্মাদের অনুসরণ করো। আমরা যেমন মুসলমানরা বলি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে, তেমনি হিন্দু ধর্ম বলা হচ্ছে প্রথম আমরা যেটা জানলাম যে তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যিনি ঈশ্বর হবেন একজন হবেন। তারপরে বলা হচ্ছে যে আল্লাহর নবীকে মেনে নিতে হবে। অন্ধকারময় জামানা যখন আসবে তখন কি করো? মুহাম্মাদের অনুসরণ করো। এখন আসুন ঠাকুর মশাই কি বলে। ঠাকুর মশাই আমরা দেখি ঠাকুর মশাই যখন পুজো করে তখন ঠাকুর মশাই হাতে থাকে গঙ্গা জল, বাম হাতে থাকে বেলপাতা, আর ডান হাতে থাকে গঙ্গা জল। আর মূর্তির সামনে ঠাকুরমার সামনে চিরাচ্চার বলছে অন্ধকার প্রভু শান্তি অশান্তি উপাসতে।
ঠাকুর মশাই বলছে অন্ধকারণ ভূম শান্তি অসাম্ভূতি উপাসতে, সেই সব লোক আরো অন্ধকারের দিকে যাচ্ছে। ঠাকুর মশাই বলে কি আর করে কি বুঝাই বড় মুশকিল। ঠাকুর মশাই যখন পুজো করে এই মন্ত্র বলছে আর পানি ছিটাচ্ছে আর বলছে অন্ধকারণ ভূম শান্তি অসাম্ভূতি উপাসতে, সেই সব লোক আরো অন্ধকারের দিকে যাচ্ছে যারা নিজ হাতে মূর্তি তৈরি করে। অন্ধকারণ ভূম শান্তি, সেই সব লোক আরো অন্ধকারের দিকে যাচ্ছে। অসাম্ভূতি, যারা নিজ হাতে মূর্তি তৈরি করে উপাসতে, তারপরে পুজো করে। ঠাকুর মশাই বলছে সেই সব লোক অন্ধকারের দিকে যাচ্ছে যারা নিজ হাতে মূর্তি তৈরি করে এবং তারপরে পুজো করে। নিজেরাই বলছে নিজেরাই করছে, করে কি বলে কি। এই জন্য আমাদের আকীদা স্পষ্ট করতে হবে। পৃথিবীর সমগ্র মানব জাতিকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মুসলমানদের জন্য পাঠিয়েছে, কথা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সারা পৃথিবীর মানুষদের জন্য পাঠিয়েছে। সমস্ত হিন্দু ভাইদেরকে এটাই বিশ্বাস রাখতে হবে যে একজন ঈশ্বর রয়েছেন, একজনই প্রভু রয়েছেন, একজনই রব রয়েছেন। আর দ্বিতীয় নম্বর বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন নবী, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই কথা বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাসগুলো হিন্দুর মধ্যে না থাকবে ততক্ষণ পর্যন্ত সঠিক হিন্দু নয়। যেমন আমাদের মুসলমানের ভেতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই কালিমা পড়ার পর কেউ যদি বলে যে কেউ যদি পীরের মাজারে গিয়ে যদি সাজদা করে, পীরের মাজারে গিয়ে বাবা চাই, পীরের মাজারে গিয়ে যদি সন্তান চাই, তাহলে তার মতো বন্ধ মূর্খ পৃথিবীতে কেউ নেই। কেন এক ঈশ্বরকে বিশ্বাস করার পর, এক আল্লাহকে বিশ্বাস করার পর কোনো মুসলমান পীরের মাজারে যেতে পারে না, কোনো মুসলমান খানকায় যেতে পারে না, কোনো মুসলমান অবৈধ জায়গায় যেতে পারে না। যদি যায় তাহলে সে মুসলমান নয়। তেমনই কোনো হিন্দু যদি সঠিক হিন্দু হতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা ছাড়া সে সঠিক হিন্দু নয়। এজন্য আল্লাহর নবী বলছেন লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। ঈমান গ্রহণ করতে হবে। মানুষের যদি ঈমান না থাকে তাহলে মানুষ জান্নাতে যাবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদেরকে এমন কথা বলে দিব না যেই কথা বললে তোমরা তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসা বেড়ে যাবে। তা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবে। তাহলে সালাম বিনিময় করলে মানুষের কি হয়? ভালোবাসা বৃদ্ধি পায়, ভালোবাসা বেড়ে যায়। বলছিলাম আকীদা আমাদেরকে স্পষ্ট করতে হবে। যদি আমাদের আকীদা ঠিক না হয়, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি আমরা ঠিকভাবে চিনতে না পারি, তাহলে আমরা সঠিক মুসলমান হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব فاعف عنهم واستغفر لهم وسائرهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين। এবার দেখুন সাহাবীরা আল্লাহর নবীর কাছে কিভাবে তারা ইসলাম গ্রহণ করেছিলেন, কিভাবে তারা আল্লাহর নবীর কাছে ঈমান এনেছিলেন, আল্লাহর নবী কেমন ছিলেন এবং মানুষদেরকে কিভাবে দাওয়াত দিতেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিযাল কলব, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুগ্রহ যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন, নরম আচরণের মানুষ হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযান গালিযাল কলব, যদি আপনি কর্কশ ও কঠোর স্বভাবের মানুষ হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে সরে যেত। অত্র কোরআন আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নরম স্বভাবের মানুষ ছিলেন, নরম আচরণের মানুষ ছিলেন। কিভাবে আমরা বুঝবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নরম স্বভাবের মানুষ ছিলেন? একজন কাফের, আরবের মাটিতে একজন কাফির ছিল, তার নাম হচ্ছে সুমামা বিন উসাল। তিনি অনেক মুসলমানকে, অনেক সাহাবীদেরকে হত্যা করেছিলেন। কত সাহাবীদেরকে হত্যা করেছিলেন মানুষের জানা নেই। একদিন সেই সাহাবীরা সুমামা বিন উসালকে ধরে নিয়েছে মসজিদে নববীর সাথে বেঁধে রেখেছিলেন আর বললেন সুমামা। তখন আল্লাহর নবীকে দেখে সাহাবীরা বললেন এই দেখুন আল্লাহর নবী, এই হচ্ছে সুমামা, যে অনেক মুসলমানকে হত্যা করেছে, আপনার সাহাবীদেরকে হত্যা করেছে, আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, একে আপনি হত্যা করুন। আল্লাহর নবী সুমামা, আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকিয়ে দেখলেন আর বললেন যে সাহাবীরা এখন উত্তেজিত হয়ে আছে, এখন আমি যদি সুমামা বিন উসালের আমি এখন যদি বিচার করি তাহলে তাকে তারা হত্যা করতে বলবে। এজন্য আল্লাহর নবী বললেন সাহাবীগণ তোমরা বাড়ি চলে যাও, তোমরা পরের দিন আসো, আমি এই সুমামা বিন উসালের বিচার করব। সাহাবীগণ চলে গেলেন রাসূলুল্লাহর কথা শুনে।
সাহাবীগণ চলে গেলেন। তারপর দিয়েছে আল্লাহর নবীর কাছে হাজির হলেন সাহাবীগণ। তখন সুমামাকে আল্লাহ নবী বলছে, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে ইসলাম গ্রহণ করবো, মানে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, আপনি যদি আমাকে ছাড়তে চেয়ে পয়সা চান তাহলে প্রদান করা হবে। আল্লাহ নবী কিছুই বললেন না। পরের দিন আবার আল্লাহ নবী আবার সুমামাকে বলছে, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে ইসলাম গ্রহণ করবো, মানে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, আপনি যদি আমাকে ছাড়তে চেয়ে পয়সা চান তাহলে প্রদান করা হবে। আল্লাহ নবী কিছুই বললেন না। আল্লাহ নবী আবার সুমামাকে বলছে, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে ইসলাম গ্রহণ করবো, মানে একই কথা। যখন সুমামা মানল না তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীগণ তোমরা সুমামাকে যেতে দাও, সুমামাকে ছেড়ে দাও। আল্লাহ নবীর কথা শুনে সাহাবীগণ সুমামাকে ছেড়ে দিল। সুমামা যেতে আরম্ভ করলো। সুমামা যেতে যেতে ভাবছে আর যাচ্ছে যে আমি পৃথিবীতে ভদ্র মানুষ দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো ভদ্র মানুষ আমি কাউকে দেখিনি। এত বড় ভদ্র মানুষ যার হাতে আমি বাধা রয়েছি, যাদের সাহাবীকে আমি কতজনকে হত্যা করেছি, আমাকে পাওয়ার পরেও সে ছেড়ে দেয়। আশ্চর্য ভদ্র মানুষ। তো সুমামা মুসালে এক জায়গায় গুহা পেলেন, সেখানে তিনি স্নান করে এসে আল্লাহ নবীকে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল। সুমামা ইসলাম গ্রহণ করলো। কিসের জন্য? আল্লাহ নবী নরম স্বভাবের মানুষ ছিলেন বলেই আল্লাহ নবী সুমামার সাথে ভালো আচরণ করেছিলেন বলেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। যদি যেই দিন সাহাবীগণ সুমামাকে ধরে নিয়ে গিয়েছিল, মসজিদে নববীতে বেঁধে রেখেছিল, সেই দিন যদি আল্লাহর নবী বলতেন যে সুমামা আমার সাহাবীদেরকে হত্যা করেছে, তোমরা তাকে হত্যা করে দাও, তাহলে সুমামা ইসলাম গ্রহণ করার সুযোগ পেত না। এজন্য বারবার তিনি তাকে ইসলামের দাওয়াত দিলেন, বারবার তাকে বললেন তুমি কি করে ইসলাম গ্রহণ করবে? মানলেন না। আবার বললেন মানলেন না, আবার বললেন মানলেন না, ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিলেন তখন সুমামা আল্লাহর নবীর আদর্শ দেখে, তার নরম স্বভাবের মানুষ দেখে তিনি নবীকে নবী বলে জেনে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে আমাদেরকে দাওয়াত দিতে হবে মানুষদেরকে, যতই সে বিদাতি হোক না কেন, যতই সে অন্য ধর্মের মানুষ হোক না কেন, সঠিক ধর্মে আমাদেরকে দাওয়াত দিতে হবে, যাতে আমরা পরকালমুখী হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতবাসী হতে পারি। আরেকজনের কথা বলি। একজন কবিরাজ ছিলেন আরবের মাটিতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ইসলামে দাওয়াত দিতে আরম্ভ করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সমস্ত মানুষ বললেন যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আর ইহুদি খ্রিস্টান তো কমপক্ষে 3 জন মাবুদ মানে, এ বলছে 3 জনও নয়, শুধু একজনকে মানতে হবে। আর ইহুদি খ্রিস্টান তো কমপক্ষে 3 জন মাবুদ মানে, আর মুহাম্মদ বলে একজনকে মানতে হবে। এ পাগল হয়ে গেছে, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। এই যে পাগলামি শুরু করেছে, পাগলামি ভালো করতে হবে। একজন কবিরাজ এসে মুহাম্মদকে বলছে, মুহাম্মদ আপনি নাকি পাগল হয়ে গেছেন, আমি শুনেছি, আমি হচ্ছি কবিরাজ, আমি আপনার পাগলামি ভালো করতে পারি, আমি কি কাজ আরম্ভ করব? তখন আল্লাহর নবী কিছু বলবেন সুমামাকে, তার আগে তিনি বললেন, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু। এই কালিমাটি যখন বললেন আল্লাহর নবী, তখন সেই কবিরাজ আরবি ভাষা জানতো, সেই কবিরাজ আরবি ভাষা বুঝতো। এগুলো যখন আল্লাহ নবী করেছেন, তখন সেই কবিরাজ বলছে ইকরা মারাতুল উখরা, আপনি কি বললেন আল্লাহ নবী আরেকবার করুন তো। তখন আমাদের নবী আরেকবার বললেন, তখন কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ। কবিরাজ আল্লাহর নবী পাগলামি ভালো করতেছে, কবিরাজের নিজেরই পাগলামি ভালো হয়ে গেল, সে ইসলাম গ্রহণ করলো। তাহলে আল্লাহ নবী নরম স্বভাবের মানুষ ছিলেন। এই যে আল্লাহর নবী সাহাবীরা যখন সুমামাকে ধরে নিয়ে আসলেন, বললেন তাকে হত্যা করো। এখানে আমাদেরকে একটা কথা জেনে রাখতে হবে যে পৃথিবীতে 3 ধরনের মানুষ রয়েছে। পৃথিবীতে 3 ধরনের মানুষকে হত্যা করা যায়, পৃথিবীতে 3 ধরনের মানুষকে হত্যা করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। 1 নম্বর হচ্ছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে নেয়, কেউ যদি বলে যে আমি এখন কোরআনকে মানি না, তাহলে আল্লাহ তাআলা বলছেন তাকে হত্যা করতে হবে। 2 নম্বর হচ্ছে কেউ যদি আমাকে হত্যা করে, তাহলে আমার পিতামাতা তাকে হত্যা করে নেবে, এর নাম হচ্ছে কিসাস। আর 3 নম্বর হচ্ছে যারা
বৃদ্ধ বয়সে যারা বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে, তাদেরকে হত্যা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি বেঁচে যেতে পারে, দুই শ্রেণীর ব্যক্তি বেঁচে যাবে, আর এক শ্রেণীর ব্যক্তি বাঁচবে না। এখন কেউ যদি বলে আমি এখন কোরআন মানি নাই, আমি ইসলাম ধর্ম ত্যাগ করে নিলাম, তাকে হত্যা করতে হবে। তাকে আপনি চলে গিয়েছেন ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার জন্য, আপনি তাকে ফাঁসি দেওয়ার সময় তখন সে ভুল স্বীকার করছে, বলছে আচ্ছা আচ্ছা আমি ভুল বলেছি, আমি আর ইসলাম ধর্ম ত্যাগ করবো না, আমি ইসলামের সাথেই থাকবো, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি আমাকে হত্যা করে তাহলে আমার পিতামাতা তাকে হত্যা করে নিবে, তারপরে তার বাঁচার উপায় আছে। আমার পিতামাতা যদি বলে আচ্ছা তুমি ভুল করেছো, তুমি আমার সন্তানকে হত্যা করেছো, আমি তোমাকে হত্যা করবো না, তুমি চলে যাও, তাহলে সে ব্যক্তি বেঁচে যাবে। তৃতীয় নম্বর, একজন ব্যক্তি পৃথিবীতে রয়েছে যারা অনেক পাপী মানুষ, তাদেরকে এত জঘন্য আল্লাহ নবী বলেছেন তার বাঁচার কোনো উপায় নেই, তার বাঁচার কোনো পথ নেই। কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই সব মহিলারা, যেই সব পুরুষেরা বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হবে, বিবাহ করার পরে যারা। আসসালামু আলাইকুম। আপনাদের স্টেজের বক্তা এখন আমরা স্টেজে দেব, বক্তব্য রাখবেন। আর এখানকার লোকদের বলা হচ্ছে আপনারা দোকানপাটে না থেকে। তাহলে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যাদেরকে হত্যা করতে হবে, তাদের বাঁচার কোনো উপায় নেই, তাদের বাঁচার কোনো পথ নেই, তাদের বাঁচার কোনো উপায় নেই, তাদেরকে মরতেই হবে। যারা বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হয়েছে, বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হয়েছে, তাদেরকে পৃথিবীতে থেকে বিদায় করে দিতে হবে। এই দেশের হাজারো দুলাভাইকে এই ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। যারা নিজের স্ত্রী থাকার পরও সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এই দেশের হাজারো ভাবিকে এই ঢেল পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করে দিতে হবে। যারা নিজের স্বামী থাকার পরও দেবরের সাথে অন্য পুরুষের সাথে যারা অন্যায় কাজে লিপ্ত হয়েছে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই। একজন মহিলা এসে আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বলছেন ভাইয়ের যে যাও বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মহিলা কিছু দূর গেলেন, এগিয়ে এসে বললেন আল্লাহর নবী আপনি মালিককে যেভাবে ফেরত পাঠিয়েছিলেন, আপনি কি আমাকে সেভাবে ফেরত পাঠাতে যাচ্ছেন? দেখতে পাচ্ছেন না আমার পেট উঁচু হয়েছে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আমার পেটে অবৈধ সন্তান আছে, আল্লাহর নবী আপনি বিচার করুন। আল্লাহর নবী সেই মহিলার দিকে দৃশ্য দেখে বললেন, মহিলাকে বললেন যাও বাড়ি ফিরে যাও, যেই দিন তোমার এই সন্তান জন্মগ্রহণ করবে সেই দিন তুমি আমার কাছে আসবে, আমি তোমার বিচার করে দিব। মহিলা চলে গেলেন। যেই দিন তার সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তানকে কোলে করে নিয়েছে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলছে এই দেখুন আল্লাহর নবী আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি আমার বিচার করে দিন। আল্লাহ নবী সেই দৃশ্য দেখে আবার মহিলাকে বললেন যাও বাড়ি ফিরে যাও, যেদিন তোমার এই সন্তান দুধ খাওয়া বন্ধ করবে, যেই দিন তোমার সন্তান খাদ্য খেতে পারবে, সেই দিন তুমি আমার কাছে আসবে, আমি তোমার বিচার করে দিব। মহিলা চলে গেলেন। 2 বছর 2.5 বছর দুধ পান করার পর সেই ছোট্ট শিশু যখন খাদ্য খেতে পেরেছে, তখন সেই ছোট্ট শিশুকে সেই মহিলা কোলে করে নিয়েছে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলছেন এই দেখুন আল্লাহ নবী আমার সন্তান খাদ্য খেতে পারে। সেই ছোট্ট শিশুর হাতে একটা রুটি ছিল, সেই রুটি প্রমাণ করে যে সেই ছোট্ট শিশু কি করে খাদ্য খেতে পারে। আল্লাহর নবী একজন সাহাবীকে দেখে বললেন এই সন্তানকে তুমি লালন পালন করো। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে জোরালো কণ্ঠে বলছে সঙ্গী সাথীগণ তোমরা সেই মহিলাকে মাঠে নিয়ে যাও, সেই মহিলাকে মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত গর্ত খনন করো,
এবং তাকে বুক পর্যন্ত পুঁতে দাও এবং চারদিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে সেই মহিলাকে হত্যা করো। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর সেই মহিলার মুখের উপরে মারলাম, সেই মহিলার মুখ থেকে রক্ত ছিটে এসে আমার শরীরে লাগলো। আমি গালি দিয়ে বসলাম, আমি বললাম ছি ছি, একজন জেনাকারী মহিলার রক্ত আমার শরীরে লাগলো, একজন পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। আমি তাকে গালি দিয়ে বসলাম। পিছন দিক থেকে আল্লাহর নবী আমাকে বলছে, খালিদকে বলছে, খালিদ তুমি গালি দিও না, খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না, খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না। কেন? এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে যে এর তওবা যদি গোটা আরববাসীকে বিলিয়ে দেওয়া হয় তাহলে গোটা আরববাসী পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ নবী খালিদকে বলছেন, খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না, এর থেকেও যদি কোনো পাপী পাপ করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তারপরেও আল্লাহ নবী সেই মহিলাকে বললেন, না তুমি এত তওবা করেছো, তুমি এত তওবা করেছো, তুমি এত ক্ষমা ভিক্ষা চেয়েছো, তুমি এত তওবা করেছো, তুমি এত ক্ষমা ভিক্ষা চেয়েছো, যাও যাও পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহ নবী কেন বললেন না? এই জন্যই বললেন না, যারা বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হবে, বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হবে তাহলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের নবীকে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর অনুগ্রহ যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন, নরম আচরণের মানুষ হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি কর্কশ কঠোর স্বভাবের মানুষ হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে সরে যেত। ফাফু আনহুম, আপনি মানুষদের জন্য ক্ষমা চান। ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে ভুল বুঝে গালি দিয়েছে এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, পাল্টা ক্ষমা চান। ওয়াশাইরুহুম ফিল আমর, কাজ পরামর্শ করে করুন। ফাইদা আযামতা, যখন আপনি কোনো কাজ করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে করুন। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে চারটি কাজ শিখালেন। এক নম্বর হচ্ছে, দুনিয়ার মানুষ তোমরা মানুষদেরকে ক্ষমা করতে শিখো। মানুষ যদি কোনো ভুল করে তাহলে মানুষদেরকে ক্ষমা করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, মানুষ যদি আপনাকে ভুল বুঝে গালি দেয়, মানুষ যদি আপনাকে গালি দেয়, মানুষ যদি আপনাকে মেরে দেয়, তাহলে আপনি আল্লাহর কাছে সেই ব্যক্তির জন্য ক্ষমা চান যে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে না বুঝে গালি দিয়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তিন নম্বর হচ্ছে ওয়াশাইরুহুম ফিল আমর, কাজ পরামর্শ করে করুন। যখন আপনি কোনো কাজ করবেন, 4 নম্বর আল্লাহ বলছে, যখন তোমরা কোনো কাজ করবে তখন আল্লাহর উপরে ভরসা করে কাজ করবে। কেন? আল্লাহর উপরে ভরসা করে কাজ করলে যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। যেমন একজন নবীর নাম বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এত বিপদে পড়ার পরও কি করে সেই নবী উদ্ধার হয়ে গিয়েছিলেন। এত বিপদ থাকার পরও সেই নবী একদম উদ্ধার হয়ে গেছিলেন। এত বিপদ থাকার পরও সেই নবীর নাম হচ্ছে নবী মূসা। নবী মূসা যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন মিশরের মাটিতে, সেই মিশরের মাটিতে ফেরাউন মূসাকে মারার জন্য, ধরার জন্য ধাওয়া করলো। মূসা আলাইহিস সালাম পালাতে আরম্ভ করলেন, তার সঙ্গী সাথীগণ পালাতে আরম্ভ করলেন, যেতে লাগলেন। তার সঙ্গী সাথীগণ পালাতে আরম্ভ করলেন। তার সঙ্গী সাথীগণ যখন যেতে লাগলেন, তাদের সামনে এক বিশাল সাগর পড়ল। ডানে পাহাড় ছিল, বামে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণ বললেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা এখন তো আমরা বন্দী হয়ে গেলাম, কিন্তু আমাদের পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে ফেরাউনের সৈন্যবাহিনী, বামে ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে বিশাল সাগর, এখন আমরা কি করে পার হব? এখন তো আমরা বন্দী হয়ে গেলাম, এখন তো আমরা ধরা পড়ে গেলাম। তখন আল্লাহর নবী মূসা বলছে, কাল্লা, কখনো হতে পারে না, কাল্লা, কখনো হতে পারে না, অসম্ভব হতে পারে না। ইন্নামা আয়া রাব্বি, নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি তার কত ভরসা ছিলেন যে তাদের পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে বিশাল সাগর, বাঁচার কোনো পথ নেই, যাওয়ার কোনো রাস্তা নেই। তারপরও মূসা বলছে, অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না, কেন? আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন।
তাহলে মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভরসা ছিলেন। যখন মুসা আলাইহিস সালাম এই ভরসা করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন যে তোমার হাতে যে আল্লাহ যে লাঠি দিয়েছে সেই লাঠি তুমি সমুদ্রের পানির মধ্যে আঘাত করো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম সেই লাঠি সমুদ্রের পানির মধ্যে আঘাত করলেন। সেই রাস্তা সমুদ্রের পানির মধ্যে বিশাল এক রাস্তাতে পরিণত হলো। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীগণ সেই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল। তাহলে আল্লাহর উপরে ভরসা করার কারণে অনেক মুসলমান, অনেক নবী রাসূলরা তারা অনেক বিপদ থাকার পরও তারা উদ্ধার পেয়ে গেছিল, তারা অনেক বিপদ থেকে উদ্ধার হয়ে গেছিল। কিন্তু আমরা মুসলমান জাতি, এখন আমাদের মুসলমানের উপরে যে নির্যাতন চলছে, এখন মুসলমানের উপরে যে নির্যাতন চলছে, আমরা মুসলমানেরা পারছি না, আমরা মুসলমানরা মার খাচ্ছি। কিসের জন্য? যে আমাদের কাজে আল্লাহর প্রতি ভরসা নেই, আমাদের আকীদা ঠিক নেই, আমরা আল্লাহকে বলে বিশ্বাস করি না। পৃথিবীর অনেক মানুষ রয়েছে, সকল মানুষ সকল ধর্ম নিয়ে ব্যস্ত রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া একটি রিপোর্ট পেশ করে বলছেন যে পৃথিবীতে এখন প্রায় 750 কোটি মানুষ রয়েছে। 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। কত হাজার ধর্ম? 4,500 ধর্মের ভিতরে যেই ধর্মের অনুসারী পৃথিবীতে সব থেকে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের অনুসারী পৃথিবীতে সব থেকে বেশি, তাদের পরিসংখ্যা হচ্ছে 270 কোটি, 220 কোটি। তারপরে পরে যেই ধর্মের অনুসারী সব থেকে বেশি সেটা হচ্ছে হিন্দু। আমরা মুসলিমরা আমাদের পরিসংখ্যা হচ্ছে 170 কোটি। তারপরে পরে যে ধর্মটার মানুষ বেশি অনুসরণ করে সেটা হচ্ছে হিন্দু ধর্ম। তার মধ্যে ইহুদিরা কম, ইহুদিদের সংখ্যা নেই। তারপর আজকে ইহুদিরা মানুষ মুসলমানের উপরে নির্যাতন করছে, মুসলমানেরা মার খাচ্ছে। কিসের জন্য? যে তারা আল্লাহকে ভয় করছে না। সাহাবীদের যেমন ভয় ছিল, সাহাবীরা যেমন যুদ্ধ করেছিল, সাহাবীরা যেমন দ্বীনের জন্য যুদ্ধ করেছিল, তেমন আজকে আমরা করতে পারছি না বলে আজকে আমাদের মার খেতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটি জামানা আসবে, সেই যুগ যতক্ষণ পর্যন্ত না আসছে, যতদিন পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত মুসলমানের সাথে ইহুদিদের যুদ্ধ না লাগছে, ইহুদিদের সাথে মুসলমানের যতদিন যুদ্ধ না লাগবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সেই সময় ইহুদিরা মার খাবে, ইহুদিরা মার খেয়ে ইহুদিরা পরাজিত হয়ে ইহুদিরা মরে যাওয়ার কারণে, মার খাওয়ার কারণে, নিজের জান বাঁচার কারণে তারা পাথরের আড়ালে লুকিয়ে যাবে, তারা গাছের আড়ালে লুকিয়ে যাবে। তখন গাছ কথা বলবে। সহিহ হাদিস আল্লাহ নবী বলছেন যে গাছ কথা বলবে, পাথর কথা বলবে, পাথর বলবে এই দেখো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এই মুসলমান একে আপনি হত্যা করুন। গাছ কথা বলবে, গাছ বলবে যে এই দেখো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। তাহলে এমন একটি যুগ আসবে যে কিয়ামত আসার আগে এটা হবেই যে মুসলমানের সাথে ইহুদিদের যুদ্ধ হবে, মুসলমানের সাথে ইহুদিরা যুদ্ধ করবে। সেই যুদ্ধে মুসলমানেরা কি করবে? পরাজিত হবে, মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে। কিন্তু এখন আমরা ইহুদিদের কাছে হার মানছি, এখন আমরা পারছি না। এখন অনেক মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনে, আমরা শুনেছি সেই ঘটনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনি চলে যান আজ থেকে 1450 বছর আগে, সেই যেসব যুদ্ধ হয়েছিল, যেই সব যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে কতজন লোক ছিল? সাহাবীরা ছিল 313 জন, আর কাফেররা ছিল 1000 জন। তারপরে বিজয় কাজ হয়েছিল, মুসলমানদের হয়েছিল। এই জন্য একজন ইহুদি পণ্ডিত বলছে যে মুসলমানদেরকে হারানো যাবে না, মুসলমানদের সাথে লাগা যাবে না। কেন? মুসলমানরা হচ্ছে এমন জাতি, মুসলমানরা হচ্ছে এমন জাতি যারা মরতে ভয় পায় না। মুসলমানরা হচ্ছে এমন জাতি যারা মরতে ভয় পায় না, যারা মরণকে ভয় করে না, যারা মরার জন্যই যুদ্ধ করে। তাদেরকে কি করে হারানো যাবে? কিন্তু আজকে আমরা মার খাচ্ছি কেন? আজকে আমরা মরার জন্য কেউ যুদ্ধ করছি না, আজকে আমরা মরার জন্য কেউ, আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি, দুনিয়াকে নিয়ে আমরা মেতে রয়েছি, দুনিয়াকে নিয়ে আমরা দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গেছি, আমরা পরকালকে বলে ভুলে গেছি, আখিরাতকে বলে ভুলে গেছি। এই জন্য আমরা মুসলমান জাতিরা আজকে অপমান হচ্ছে, আজকে মার খাচ্ছে। যেভাবে মুতার প্রান্তে মুতার প্রান্তে লড়াইয়ে যেমন সাহাবীরা, আপনাকে আমি দেখাই যে সাহাবীরা কি করে মরার জন্য তারা যুদ্ধ করেছিলেন, মরার জন্য তারা যুদ্ধ করেছিলেন। মুতার প্রান্তে লড়াইয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যবাহিনীকে তিনি কি করলেন? নিযুক্ত করলেন। আর কাফেররা ছিল 3 লক্ষ, কত মানে তার থেকে অনেক বেশি। আল্লাহর নবী
সেই যুদ্ধে নিজে যাননি। তিনি বললেন যে আজকে মুতার প্রান্তে লড়াইয়ের জন্য প্রথম তিনি সেনাপতি দায়িত্ব পালন করবেন, সে হচ্ছে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? তিনি দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন আজকে দ্বিতীয় নম্বরে, আজকে এই মুতার প্রান্তে লড়াইয়ের জন্য যিনি দ্বিতীয় নম্বর সেনাপতি দায়িত্ব পালন করবে সে হচ্ছে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? তিনিও দাঁড়িয়ে গেলেন। তারপরে আল্লাহ নবী বললেন আজকে এই তৃতীয় নম্বর সেনাপতির দায়িত্ব যিনি পালন করবে সে হচ্ছে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তিনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন যাও তোমরা তোমাদের বাড়ি চলে যাও, তোমরা তোমাদের সন্তানের কাছে, মা বাবার কাছে, স্ত্রীর কাছে তোমরা ক্ষমা চেয়ে এসো, সালাম করে এসো। হযরত যায়েদ বলেন হে আমার আব্বাজান, আমি হচ্ছে আপনার পালক পুত্র যায়েদ, আপনি আমাকে অর্ডার করেছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনেছে, আমার কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছে বলার দরকার নেই। হযরত জাফর চলে গেলেন নিজের বাড়িতে। নিজের বাড়িতে গিয়ে বলছে ওগো আমার প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি তোমাকে বলতে আসলাম, আমি তোমাকে জানাতে আসলাম, আল্লাহর নবী আমাকে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। আজকে এই মুতার প্রান্তে লড়াইয়ে আজকে আমি যুদ্ধে যাব, আল্লাহ নবী আমাকে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছে। তার প্রাণের স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে বলছে ওগো আমার স্বামী, আমি তোমাকে ছেড়ে ভুলে থাকতে পারবো না, সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করে বলছি। স্ত্রী তার হাত উঠিয়ে বলছে আল্লাহ তুমি আমার স্বামীকে ছেড়ে আমি থাকতে পারবো না, আল্লাহ তুমি আমার স্বামীকে দয়া করে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। তার স্বামী আব্দুল্লাহ তার স্বামী জাফর বিন আবি তালেব তার হাতে আঘাত করলেন আর বললেন উল্টা দোয়া করো না বিবিরে, উল্টা দোয়া করো না, কেন তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেন নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনে একজন আছে, আমার পরে একজন আছে, নির্ঘাত আমি সেই মুতার প্রান্তে শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম। অত্র মুতার প্রান্তে সাহাবী আব্দুল্লাহ জাফর বিন আবি তালেব গেলেন, তার স্বামীকে তার স্ত্রীকে বলছে যে আল্লাহ নবী আমাকে তৃতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছে, নিশ্চয় আমি সেই মুতার প্রান্তে শহীদ হয়ে যাব। মানে এখানে বোঝা যাচ্ছে যে সাহাবী মরার জন্য যুদ্ধ করতে যাচ্ছে। তিনি ভেবে নিয়েছেন যে আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না, আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আজকে আমার শেষ দিন। তাহলে যেই সাহাবীরা নিজের জীবনকে দেওয়ার জন্য যুদ্ধ করেছে তাহলে কারা বিজয় হবে না তো কারা হবে? এই জন্য বিভিন্ন যেই সব লড়াই হয়েছিল আরবের মাটিতে আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন যেই সব যুদ্ধ হয়েছিল, মুসলমানেরা অনেক সংখ্যা কম থাকার পরেও মুসলমানরা বিজয় হয়েছিল। এই জন্য যে মুসলমানরা মরার জন্যই কি করত? যুদ্ধ করত। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন নিজের বাড়িতে গিয়ে বলছে সেই দিন ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জা রাত ছিল। এখন আপনার আজকে বিবাহ হয়েছে, আপনাকে যদি বলা হয় যে আজকে যুদ্ধ করতে যেতে হবে, আপনারা না করতে যাব না, আপনি না করে দেবেন। আজকে বিবাহ হলো, আজকে যদি আপনাকে বলা হয় যে আজকে যুদ্ধ যেতে হবে, আপনি যেতে রাজি হবেন না। তো সাহাবীরা আল্লাহ তাআলাকে কেমন ভাবে মেনেছিলেন, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা কত কষ্ট করেছিলেন, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা নিজের জীবনকে কিভাবে শহীদ করেছিলেন। আল্লাহ নবী বলছে যে আজকে আমার বিবাহ হলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন আজকে আমার বিবাহ হলো, আজকে আমার বাসর সজ্জা, ফুল সজ্জা, আজকে আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আদেশ করেছেন, তিনি রেডি হয়ে গেছেন। তিনি তার স্ত্রীকে গিয়ে বলছেন, তার স্ত্রী ঘরের ভিতরে কোরআন পড়ছিল, কোরআন তেলাওয়াত করছিল, তখন তার স্বামী তার স্ত্রীকে ডেকে বলছে ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি কোরআন পড়া একটু বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, তুমি ঘর থেকে একটু বের হও। তার স্ত্রী বলছে ওগো আমার প্রাণের স্বামী, আজকে বিবাহ হলো, আজকে আল্লাহর নবী আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে, আপনাকে আমি কোনোদিন দেখিনি, আপনি ঘরে আসুন। তার স্বামী বলছে আমি ঘরের ভিতরে যাব না, আমি ঘরের ভিতরে যেতে চাই না। কেন? আমি যদি এখন ঘরের ভিতরে যাই তাহলে তোমাকে দেখলে আমার ভিতরে প্রেম রাখবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। তার স্ত্রী বলছে ওয়াল্লাহি আল্লাহর কসমকে বলছি, আপনি যদি ঘরের ভিতরে আসেন তাহলে আল্লাহর কসম আপনার সাথে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু আপনার চেহারাটা আমি একবার দেখে রাখতে চাই, শুধু আপনার চেহারাটা আমি একবার দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি। তাহলে স্বামী যেমন ছিল স্ত্রীও তেমন ছিল। এখন আমাদের স্ত্রীরা যেতে দিবেন, আজকে বিবাহ হলো, আজকে আপনি চলে যাবেন,
তার স্ত্রী কেমন ছিল, তারা আল্লাহকে কেমন ভাবে মেনেছিলেন, তারা বিজয় হবে কারা হবে, তারা ইসলামকে প্রচার করতে পারবে কারা পারবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্বামীর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন, মুতার প্রান্তে লড়াই হলো। সেই মুতার প্রান্তে লড়াই হলো, সেই মুতার প্রান্তে লড়াইয়ে হযরত যায়েদ অনেকগুলো কাফের সৈন্যকে তিনি হত্যা করে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। তারপরে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা হযরতে আবু তিনি অনেক যুদ্ধ করলেন। জাফর বিন আবি তালেবের হাতে এখন তরবারি, এগোচ্ছেন সামনের দিকে। কাফেররা হযরত জাফরকে কি করলো, ঘিরে ফেলে দিল। হযরত জাফরের ডান হাতের উপর আঘাত করলো, ডান হাত কেটে ঝুলে পড়লো। হযরত জাফরের বাম হাতের উপর আঘাত করলো, বাম হাত কেটে ঝুলে পড়লো। এখন হযরত জাফর কি করেছে, সেই ঝান্ডাকে কামড়ে ধরেছে। তারপরে তিনি কামড়ে ধরে তিনি উঁচু করে রেখেছে। তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ছুটে আসলেন, তিনি দেখলেন যে আমার আসার আগে কে ইসলামের পতাকা সাধন করলো, কে ধারণ করলো। তিনি কাছে এসে দেখলেন যে হযরত জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, দুটা পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে, শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। তাহলে তারা ইসলামকে কিভাবে সাধন করেছিলেন? আজকে আমরা মুসলমানরা মার খাচ্ছি এর জন্য যে আমরা আল্লাহকে বলে ভুলে গেছি, দুনিয়াকে নিয়ে আমরা মেতে রয়েছি, দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, আমরা আল্লাহকে মানছি না, আল্লাহর ভয় নেই, আমাদের আকীদা ঠিক নেই, এজন্য আমরা দুনিয়াতে বেশি মার খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদের উপরে রহম করুক, দয়া করুক। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে সুস্থ অবস্থায় রাখুক এবং সবাইকে ইসলামের ঈমানের সাথে রাখুক। এই দোয়া, এই দাওয়াত রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।